মেয়েটি দেখতে খারাপ হওয়ার জন্য কলেজের কেউ তাকে পছন্দ করতো না, কিন্তু মেয়েটির মেধা এবং লেখাপড়ায় ছিল গভীর মনোযোগ। সে কারণে তার বাবার রেখে যাওয়া গবেষণা সে চালিয়ে যেতে শুরু করে আর কিভাবে মানুষের স্ক্রিন প্রতিস্থাপন করা যায় সেই বিষয়ে একটি ওষুধ আবিষ্কার করে ফেলে। এরপর যারা যারা তার উপরে বিরক্ত হয়েছিল তাদেরকে মেরে তাদের চামড়া নিজের মুখে প্রতিস্থাপন করত। আর শেষমেশ এই মেয়েটির পরিণতি যা হয়েছিল তা খুবই ভয়ঙ্কর। আসলে মুভির কাহিনী কোনটা থেকে কোনটা ইন্ট্রোতে দেব তা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি কখনো অনুরোধ করিনি, কিন্তু আজকে বলবো পুরো মুভির কাহিনীটা দেখতে থাকুন। কথা দিচ্ছি আপনার সময় বৃথা যাবে না। গল্পের শুরুতে আমরা বে নামের একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি একটি ড্রয়িং আঁকছিল। তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে, মা তুমি কি আঁকছো? তখন মেয়েটি বলে, আমি একটি কক্সফুল আঁকছি। আমি তোমার নোটবুকে এই ফুলটি দেখেছি। কক্সফুল হলো খুবই বিরল এক প্রজাতির ফুল এবং 5 বছর পরে এই ফুল একবারই ফোটে, তাও আবার 24 ঘন্টার জন্য। এই ফুলের গন্ধ অনেকটা পচা মাংসের মতোই। বের বাবা লিও একজন বিজ্ঞানী ছিলেন এবং এই ধরনের অদ্ভুত সব রেফারেন্সে তার নোটবুক ভর্তি ছিল। লিওর মুখে একটা অদ্ভুত জন্মদাগ ছিল আর লিও এই লুকটাকে ঠিক করার চেষ্টা করছিল। তার জন্য লিও গ্রাফটিং পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতি প্লাস্টিক সার্জারিতে ব্যবহার করা হয়। ক্ষতস্থান এবং পোড়া দাগের জায়গায় নিজের শরীরের অংশ স্থাপনের দ্বারা ক্ষত স্থানটি ঠিক হয়ে যায়। কিন্তু লিও সার্জারি ছাড়া একটি নতুন উপায় চিকিৎসা করতে চায়, যেখানে বিশেষ টেকনিকের দ্বারা স্কিনের টিস্যুগুলো আপনা আপনি একসঙ্গে মিশে যাবে। আর এই গবেষণার কাজে লিও প্রায় সফলের পথে। তাই সে প্রথমে নিজের উপরে এই টেকনিক অ্যাপ্লাই করে। লিও আলাদা করে স্কিন কেটে তার জন্মদাগের স্থানে লাগালে তা তার স্কিনের সঙ্গে মিশে যায়, কিন্তু ধীরে ধীরে সেই স্কিনটি পুরো মুখে ছড়িয়ে পড়তে শুরু করে, যে কারণে তার মুখ ও নাক বন্ধ হতে শুরু করে এবং সে শ্বাস নিতে পারছিল না। উপায় না দেখে সে তখন তার মুখে অস্ত্র চালায় এবং মুখের জায়গাটি কেটে শ্বাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে মুখ আবারও বন্ধ হয়ে যায়। যতবারই লিও মুখটি খোলার চেষ্টা করে ততবারই তা বন্ধ হয়ে যায়। বে তার বাবার এমন অবস্থা দেখে তার বাবার মুখ খোলার চেষ্টা করে। তখন সে বারবার তার বাবার মুখে ছুরি চালাতে শুরু করে। আস্তে আস্তে তার বাবার চোখ বন্ধ হয়ে যায় আর এখানেই তার বাবার ভয়ঙ্কর মৃত্যু হয়। তারপর এখান থেকে সিন পরিবর্তন হয়ে কয়েক বছর পরে ঘটনা দেখানো হয়। এখানে বে অনেকটা বড় হয়ে গিয়েছে। তার গালে বাবার মতোই জন্মদাগ ছিল, তাই ভাবতো যে সে খুবই দেখতে খারাপ। এই কারণে তার সোশ্যাল লাইফ ভালো ছিল না, কেউ তার সঙ্গে কথা বলতে চাইতো না আর তার কোনো বন্ধুও ছিল না। সেই কারণে বে খুবই দুঃখী ছিল। তাই সে তার বাবার গবেষণাকে সফল করতে চাইছিল, কারণ তার চিকিৎসার এটাই একমাত্র উপায়। এর দ্বারা সে নিজেকে ঠিক করতে পারবে। তার বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে তার বাবাকে প্রাউড ফিল করাতে চাইছিল। তাই সে কঠোর পরিশ্রম করে এবং সে নিউজিল্যান্ডের একটি কলেজে স্কলারশিপ পায়। এরপর সে নিউজিল্যান্ডে গেলে তার আন্টি তাকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে ভিকি নামের একটা কুকুর তাকে দেখে বকতে শুরু করে। আর তখন তার কাজিন এসে তাকে চুপ করায়। তার কাজিনের নাম অ্যাঞ্জেলা। তার দাগহীন সুন্দর চেহারা দেখে বের কিছুটা হিংসা হয়। সে ভাবে যে তার মতো যদি এত সুন্দর চেহারা হতো কতই না ভালো হতো। অ্যাঞ্জেলা বের থেকে অনেকটা আলাদা স্বভাবের ছিল। যদিও অ্যাঞ্জেলা চাইনিজ ছিল, তবুও সে চাইনিজ খাবার পছন্দ করতো না। চাইনিজ কালচারের সঙ্গেও তার তেমন কোনো সম্পর্ক ছিল না, এমনকি সে চাইনিজ ভাষাও ঠিকঠাক মতো জানতো না। অ্যাঞ্জেলা তার মায়ের সঙ্গে ইংরেজিতে কথা বলতো। এদিকে বে চাইনিজ কালচার পছন্দ করত এবং নিয়ম মেনে তা ফলো করত। এই জন্য বের কাছে অ্যাঞ্জেলার মা অ্যাঞ্জেলাকে নিয়ে তিরস্কার করে এবং বলে যে বে কত ভালো স্বভাবের মেয়ে, এর কাছ থেকে তোমার অনেক কিছু শেখা উচিত। আর অ্যাঞ্জেলা এই কথা শুনে বেশ বিরক্ত হয়। তারপরে অ্যাঞ্জেলা যখন তার বাবার সঙ্গে কথা বলছিল তখন বে লুকিয়ে তা শুনছিল। তাকে দেখে বেকে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করলে সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু অ্যাঞ্জেলা বুঝতে পারে এটি বের কাজ। অ্যাঞ্জেলা বেকে একদমই পছন্দ করতো না। রাতে খাবার খাওয়ার আগে বে তার বাবাকে অফার করে এবং বলে যে আজ নিউজিল্যান্ডের খাবার দিচ্ছি, পরের দিন তোমাকে চাইনিজ খাবার দেব। এবং বে প্রার্থনা করে যে আগামীকাল কলেজের দিনটি যেন তার ভালো কাটে। চাইনিজরা তাদের পূর্বপুরুষদেরকে এভাবেই সম্মান প্রদর্শন করত। পরের দিন কলেজে যাওয়ার সময় একজন হোমলেস লোককে দেখতে পায়। লোকটির নাম ছিল জন। তার চেহারা দেখতে ভয়ানক হলেও মনের দিক থেকে অনেকটাই ভালো মানুষ ছিল। বে কলেজে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করলে জন বেকে কলেজের রাস্তা বলে দেয়। বে ক্লাসরুমে আলাদা বসেছিল আর অ্যাঞ্জেলা তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বসেছিল। ইভা এবং জেসমিন নামে দুটো মেয়ে অ্যাঞ্জেলার বেস্ট ফ্রেন্ড ছিল। ইভা খুব নটি টাইপের মেয়ে ছিল এবং প্রফেসর পলের সঙ্গে তার সম্পর্ক ছিল, তাই বিলো এভারেজ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পরীক্ষায় বেশ ভালো নম্বর পায়। আজ প্রফেসর পল ক্লাসে এক্সাম রেজাল্ট বলছিলেন। বে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কারণে সে ক্লাসে ফার্স্ট হয়, যে কারণে সবাই বেশ ইমপ্রেস হয়। পল ক্লাসে সবাইকে বলে যে গবেষণার জন্য একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, তাই এই বিষয়ে যে আগ্রহী সে যেন ক্লাস শেষে ল্যাবে তার সঙ্গে দেখা করে। বে এই বিষয়ে বেশ আগ্রহী ছিল, তাই ক্লাস শেষে ল্যাবে যায় এবং সঙ্গে সে তার বাবার গবেষণার নোট বইটিও নিয়ে যায়। বের কাছে তার বাবার গবেষণার এই নোটবুকটি দেখে পল সেই নোটবুকটি নিয়ে নেয় এবং দেখতে শুরু করে। বে তাকে বলে যে এটা তার বাবার নোটবুক,
তার বাবা একজন সায়েন্টিস্ট ছিলেন। পল এই গবেষণাকে ইম্পর্টেন্ট বলে মনে করে এবং বেকে তার সহযোগী বানায়। পল তাকে বলে যে তারা প্রজেক্টের কাজ একসঙ্গে করতে পারে। অন্যদিকে অ্যাঞ্জেলা, ইভ এবং জেসমিনকে নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকে তারা একটা চাইনিজ পূজা দেখতে পায়। এটা দেখে তাদের কাছে অদ্ভুত লাগছিল, কারণ এমন কালচার তারা আগে কখনো দেখেনি। সেখানে বের বাবার একটি ফটো ছিল। ইভ এবং জেসমিন বের বাবার মুখে একটি জন্মদাগ লক্ষ্য করে। তখন অ্যাঞ্জেলা তাদের বলে যে এই দাগটি বের মুখেও আছে। তখন ইভ বলে সেই জন্যই সে গলায় স্কার্ফ পরে থাকে। বে আর কি করে তা জানার জন্য ইভ এবং জেসমিন তার রুমে যায়। তারপর তারা রুমে গিয়ে অদ্ভুত ধরনের পোকামাকড়ের চামড়া টুকরো ছবি দেখতে পায়। ড্রয়ার খুলে চেক করলে তারা রক্তমাখা সার্জারির কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে পায় এবং তারা ভয় পেয়ে যায়। তখন তারা বলতে শুরু করে এই মেয়েটি বেশ অদ্ভুত, তাই এর থেকে দূরে থাকাই ভালো। তারপর তারা রুমে চলে যায়। কিছুক্ষণ পর বে যখন বাড়িতে আসে তখন তারা সবাই টিভি দেখছিল। বে তাদের পাশে বসে সিফুড খেতে বসে এবং টিভি দেখতে শুরু করে। তখন তারা সবাই সিফুডে অ্যালার্জি আছে বলে অজুহাত দেখে সেখান থেকে চলে যায়। আসলে তারা বের সঙ্গে মিশতে চাইছিল না। অন্যদিকে পল একটা মেইল পায় যেখানে বলা হয়েছিল তাকে 2 সপ্তাহের মধ্যে গবেষণার কাজ শেষ করতে হবে, নইলে তার ফান্ডিং বন্ধ হয়ে যাবে। কিন্তু পল যে গবেষণা করছিল সেই গবেষণায় সে অলরেডি ব্যর্থ হয়েছে। আর এই কারণেই পল বের গবেষণার প্রতি এত আগ্রহী ছিল। পরের দিন কলেজে বে দূর থেকে অ্যাঞ্জেলা, ইভ এবং জেসমিনকে দেখছিল। তারা কিভাবে কথা বলে, কিভাবে হাসে সেসব দেখে অনুসরণ করতে শুরু করে। আসলে সে হীনমান্যতায় ভুগছিল। তারপর বে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে। বে বলে আজ তার বাবার মৃত্যুবার্ষিকী, তাই সে তাদেরকে ডিনারের জন্য ইনভাইট করতে এসেছে। তারা বের কথায় রাজি হয় এবং তারা তার সঙ্গে রেস্টুরেন্টে চলে যায়। বে রেস্টুরেন্টে তার বাবার পছন্দের চাইনিজ খাবার অর্ডার করে, কিন্তু অ্যাঞ্জেলা ও ইভ তা খেতে চায় না এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। কিন্তু জেসমিন বের খারাপ লাগবে ভেবে সেই খাবারটি ট্রাই করে, কিন্তু খাবারটি তারও পছন্দ হয় না। তাই সে বেকে সরি বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিন কলেজ থেকে ফেরার সময় বের জনের সঙ্গে দেখা হয়। বে জনকে তার মুখের দাগ দেখায় এবং বলে যে তার কাছে এমন একটি জিনিস আছে যেটা দিয়ে সে নিজেকে এবং তাকে সুন্দর করে তুলতে পারবে। কিন্তু জন তাকে বলে তুমি তো দেখতে এমনিতেই সুন্দরী। ঠিক তখনই পল সেখানে চলে আসে। পল বেকে তার গাড়িতে উঠতে বলে। রাস্তায় পল বেকে বলে যে সে তার গবেষণার বিষয়ে ইন্টারেস্টেড এবং কাল থেকে সে এই বিষয় নিয়ে কাজ করতে চায়। এতে বে খুশি হয়ে যায়। তারপর বাড়িতে গিয়ে বে তার বাবাকে এই কথাগুলি বলে। সেই সময় বে অ্যাঞ্জেলা এবং তার বয়ফ্রেন্ড জশের কথা শুনতে পায়। তারা দুজনে তখন ইন্টিমেট হচ্ছিল এবং বে সেটা লুকিয়ে দেখতে শুরু করে। কিন্তু ভিকি তা বুঝতে পারে আর সে ঘেউ ঘেউ করতে শুরু করে। অ্যাঞ্জেলা তখন বুঝতে পারে যে বে তাদেরকে লুকিয়ে দেখছে। এতে অ্যাঞ্জেলা রেগে গিয়ে বেকে বলে যে আজকের পর থেকে সে যেন তাকে চোখের সামনে না দেখে, তার ধূপের গন্ধ ও খাবারের গন্ধ যেন সে না পায়। এতে বের খুবই খারাপ লাগে এবং সে কাঁদতে শুরু করে। পরের দিন বে পলের সঙ্গে গবেষণার কাজ শুরু করে। গবেষণার সময় তারা বুঝতে পারে যে স্কিন জোড়া লাগানোর জন্য একটা অর্গানিক উপাদানের অভাব রয়েছে। এই বিষয়ে তারা দুজনে বিভিন্ন ধরনের গবেষণা করতে শুরু করে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়। তখন পল তার ধৈর্য হারিয়ে ফেলে। পল বের উপরে খুব রেগে যায়। ঠিক তখনই জেসমিন সেখানে আসে। পল তখন বেকে সরিয়ে জেসমিনকে তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট বানায়। এরপরে বে এবং জেসমিন দুজনে একসঙ্গে কলেজ থেকে বাড়ি যায়। জেসমিন বেকে বলে যে স্কার্ফ দিয়ে তোমার মুখ ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখনই বে দেখতে পায় কক্সফুলের একটি পোস্টার পড়ে আছে। সেখানে লেখা ছিল এই ফুল 5 বছর পরে ফুটেছে এবং সেটা আর মাত্র 24 ঘন্টা থাকবে। এটা দেখে বে ভাবে সেখানে গেলে হয়তো স্কিন জোড়া লাগানো সেই অর্গানিক উপাদানটি পাওয়া যাবে। এরপরে বে রাতে গোপনে সেই জায়গায় চলে যায়। এরপর সে ওই ফুলের কিছু তরল পদার্থ সংগ্রহ করে আর ল্যাবে গিয়ে তার বাবার তৈরি ফর্মুলায় ওটা মিশিয়ে দেয়। এর পূর্বে নিজের উপরে সেটা টেস্ট করে। সে তার পায়ের স্কিন তুলে সেখানে নতুন স্কিন লাগায়। এরপরে সেখানে ইনজেকশন দেয়। সেই সময় অন্য এক রুমে পল এবং ইভ রোমান্টিক সময় পার করছিল আর তারা তখন বেকে দেখতে পায়। পল সেখানে গিয়ে বলে সে এখানে কি করছে। বে তাকে তার পা দেখায় আর বলে গবেষণার এই ফর্মুলা ঠিকঠাক মতো কাজ করছে। আমি স্কিন জোড়া লাগানো সেই অর্গানিক উপাদানটা খুঁজে পেয়েছি। ইভ তার এই বিষয়গুলো দেখে খুবই খারাপভাবে নেয় আর বের এই সাহস দেখে অবাক হয়ে যায়। এরপর সেখানে গিয়ে এমন একটা বিহেভ করে যেন তারা কিছু ভুল করে ফেলেছে। এরপর ইভ গাড়িতে করে লিভ অফার করে বেকে। সেও তখন আনন্দের সহিত সেটা গ্রহণ করে, কিন্তু যাওয়ার সময় বে তার নোটবুকটি ভুলে ল্যাবে ফেলে যায়। আর পল এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছিল। সে তার গবেষণা নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল যাতে সে জনপ্রিয় হয়ে উঠতে পারে। এই ডায়েরিটা চাইনিজ ভাষায় লেখা ছিল, তাই পল তার এক বন্ধুকে সেটার ছবি তুলে পাঠিয়ে দেয়। এদিকে ইভ সেই ছবিটা অ্যাঞ্জেলাকে সেন্ড করে। তখন সে রেগে যায় আর ভাবে বাড়িতে গিয়ে তাকে উচিত শিক্ষা দেবে। অ্যাঞ্জেলা বাড়িতে ফিরে দেখে বে এখনো বাড়ি ফেরেনি। এদিকে ইভ তাকে ডেকে নিয়ে নির্জন একটা জায়গায় যায়। ইভ তাকে বলে তুমি ভুল করছো, টিচারদের নিজের প্রতি আকৃষ্ট করে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। বে ইভকে বলে আমি তেমন কিছুই করিনি, কিন্তু ইভ তার কোনো কথাই শুনে না। সে তাকে উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। এতে করে বের অনেক খারাপ লাগে আর সে কাঁদতে শুরু করে। এরপর সে সেখান থেকে পায়ে হেঁটে নিজের বাড়ি চলে আসে, কিন্তু বাড়িতে আসার পর সে আরো বেশি কষ্ট পায়।
সে দেখতে পায় তার পুজোর সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। বের উপরে রাগ হওয়ার জন্য অ্যাঞ্জেলা এসব করেছে। বে তাকে জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করেছ? তুমি পূর্বপুরুষকে কেন অপমান করেছ? অ্যাঞ্জেলা তখন বেকে বলে, তুমি তোমার জিনিসপত্র নিয়ে এখান থেকে এখনই চলে যাও। এরপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অ্যাঞ্জেলা বের গলা টিপে ধরে। সে এতটাই রেগেছিল যে তাকে সে মেরেই ফেলবে। বে তার জীবন বাঁচানোর চেষ্টা করে, আর তখনই তার হাতের কাছে একটা চপস্টিক পায়। আর কিছু না ভেবেই অ্যাঞ্জেলার চোখে সেটা ঢুকিয়ে দেয়। চপস্টিক অ্যাঞ্জেলার চোখে পুরোপুরি ঢুকে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। বে তাকে মারতে চায়নি, কিন্তু উপায়ও ছিল না। সেই সময় তার আন্টির কল আসে। সে বাড়িতে আসছিল। বে তখনই তার ডেড বডি লুকিয়ে ফেলে। কিন্তু বে ভাবে তার আন্টি যখন অ্যাঞ্জেলার কথা জিজ্ঞাসা করবে তাকে কি জবাব দেবে। আর তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে অ্যাঞ্জেলার ফেস কেটে গ্রাফটিং করে তার মুখে লাগিয়ে দেয়, আর এভাবে সে অ্যাঞ্জেলা হয়ে যায়। নতুন মুখ পেয়ে বে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ সে এখন সুন্দরী হয়ে গেছে। এদিকে তার আন্টি বাসায় চলে আসে। বে অ্যাঞ্জেলার মতো করে তার সঙ্গে কথা বলতে শুরু করে। এতে সে ধরা পড়ে না। পুরোপুরি অ্যাঞ্জেলাকে কপি করতে বে অ্যাঞ্জেলার পুরনো ভিডিওগুলো দেখতে শুরু করে। এর পরের দিন বে অ্যাঞ্জেলার রূপে কলেজে যায়। বে দেখতে পায় কেউ তাকে আগের মতো অবহেলা করছে না। এতে করে তার অনেক ভালো লাগে, আর এখন তার একজন বয়ফ্রেন্ডও আছে। এরপর তারা একসময় ঘুরতে যায়। এরপর যশ আর অ্যাঞ্জেলা কিস করে। ঠিক এই সময় অ্যাঞ্জেলার ফেস খুলে যশের মুখের উপরে পড়ে যায়। যশ তা দেখে ভয় পেয়ে যায়। বে তাকে বলে, আমি তোমাকে ক্ষতি করব না। কিন্তু যশ এতটাই ভয় পেয়ে যায় যে বের থেকে দূরে যেতে যেতে পেছনে থাকা খাদে পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। বে তখন বুঝতে পারে যে তার আবিষ্কার এখনো সম্পূর্ণ হয়নি। এর জন্য সমস্যার সমাধান করার জন্য তার বাবার নোটবুক খুঁজতে শুরু করে। তখন তার মনে পড়ে সেই নোটবুক ল্যাবে ফেলে চলে এসেছে। বে পলকে মেসেজ করে আর নোটবুক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পল কোনো উত্তর দেয় না। পল নোটবুক ট্রান্সলেট করে নিয়েছিল। সে সেই নোটবুক দেখে বুঝতে পারে স্কিন জোড়া লাগানোর জন্য অর্গানিক উপাদানটা হলো কক্সফুল। অন্যদিকে বে সেই সিরাম ব্যবহার করে অ্যাঞ্জেলার স্কিন আবারও লাগায়। পল কক্সফুলের খোঁজে সেই জায়গায় চলে যায়, কিন্তু ফুলটি এতক্ষণে শুকিয়ে গেছে। পল অবশ্য সেখানে কিছু তরল পদার্থ খুঁজে পায়। এদিকে বে তার নোটবুক খুঁজতে খুঁজতে ল্যাবে চলে আসে, কিন্তু সেই নোটবুক কোথাও খুঁজে পায় না। তখন সে বুঝতে পারে নোটবুক পলের কাছে রয়েছে। বে পলকে ফোন করে নোটবুকটি ফেরত চায়, কিন্তু পল বলে সে নোটবুক দিতে পারবে না, কারণ এই গবেষণাটি এখন তার। তখন বে বুঝতে পারে পল তার সঙ্গে প্রতারণা করেছে। সে হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। এরপর পল ল্যাবে ফিরে দেখতে পায় সব ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। তখন সে বুঝতে পারে এগুলো বের কাজ। এরপর বে লক্ষ্য করে তার স্কিন খারাপ হয়ে যাচ্ছে। এর জন্য ইভকে মারার জন্য প্ল্যান করে। এরপর একদিন রাতে বে ইভকে তার বাড়িতে ইনভাইট করে, আর সুযোগ বুঝে তাকে অ্যাটাক করে। ইভ কোনো মতে তার হাত থেকে বেঁচে ফেরার জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু গেট বন্ধ ছিল। তাই সে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে একটা পুলে লুকিয়ে যায়। এদিকে বে একটা ড্রিল মেশিন নিয়ে তাকে খুঁজছিল। জলের উপরে বুদবুদ দেখে বে বুঝতে পারে সে পানির নিচে রয়েছে। বে তার চুল ধরে ইভের মাথায় ড্রিল মেশিন ঢুকিয়ে দেয়, যার কারণে সে মারা যায়। এরপর সে ইভের ফেস খুলে নিজের মুখমণ্ডলে লাগিয়ে দেয়, আর চোখের লেন্স পরে, যাতে করে তাকে পুরোপুরি ইভের মতো দেখতে লাগে। এরপর আগের মতো ইভের পুরনো ভিডিও দেখে তাকে কপি করতে শুরু করে। ইভ হওয়ার পেছনে তার একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো পলের কাছ থেকে ওই নোটবুক তাকে ফিরিয়ে আনতে হবে। আর ইভ হলে খুব সহজে এই কাজটি করা যাবে। এরপর সকালে পুলিশ এসে তার বাড়িতে তদন্ত করার জন্য, যশের মার্ডার কেসের ভিত্তিতে, কারণ তাদের অ্যাঞ্জেলাকে সন্দেহ হয়। পুলিশ তাকে দেখে জিজ্ঞাসা করে অ্যাঞ্জেলা কোথায়। বে বলে অ্যাঞ্জেলা বাড়িতে নেই। এরপর সে যখন কলেজে যায় সেখানে দেখে পুলিশ এখানেও অ্যাঞ্জেলার বিষয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। এরপর বে ইভ সেজে পলের বাড়িতে যায়, কিন্তু পল মেডিসিন বানাতে ব্যস্ত থাকার কারণে তাকে চলে যেতে বলে। এরপর পল ফাইনালি সে সিরাম তৈরি করতে সক্ষম হয়। এরপর সে ইভকে কল করে আর তাকে বলে, আমি সিরাম তৈরি করে ফেলেছি, তাই তুমি আমার বাড়িতে চলে আসো। এরপর বে যখন পলের বাড়িতে যায় তখন পল তার এক বন্ধুর সঙ্গে ফোনে ব্যস্ত ছিল। এই সুযোগে বে তার নোটবুক খুঁজতে শুরু করে। সে নোটবুক খুঁজে পায় না, কিন্তু পলের তৈরি সেই সিরাম পেয়ে যায়। এরপর সিরামটি নিয়ে নেয় আর শরীর খারাপের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। পলের এতে সন্দেহ হয় আর গিয়ে চেক করে দেখতে পায় তার আবিষ্কার করা ওষুধ সেখানে নেই। তখন পল বুঝতে পারে বে ইভ সেজে তার কাছে এসেছিল। ইভের ফেসটিও খারাপ হয়ে যাওয়ার কারণে বে এটাও খুলতে বাধ্য হয়। সেই সময় সেখানে জেসমিন চলে আসে। জেসমিন তাকে ইভের পোশাকে দেখে বলে সে কেন ইভের পোশাক পরে আছে। তখন বে কাঁদতে শুরু করে আর বলে তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তখন জেসমিন তাকে সান্ত্বনা দেয় আর তাকে আজ রাতে ডিনার ইনভাইট করে। তখন জেসমিন ফ্রিজ খোলে আর দেখতে পায় সেখানে ইভের কাটা মাথা আর শরীরের বাকি পার্টসগুলো সেখানে রয়েছে। সে চিৎকার করার আগে বে তার মুখ বন্ধ করে দেয় এবং তাকে মেরে ফেলে। তবে বে এখানে অনেকটাই ভেঙে পড়ে, কারণ কলেজে একমাত্র সেই তার সঙ্গে কথা বলতো। এরপর পল সেখানে চলে আসে আর ওই ওষুধটি ফেরত চায়। তখন বে বলে ওষুধটা ফ্রিজে রাখা আছে। পল ফ্রিজ খুলে কাটা মাথা আর শরীরের বাকি পার্টস দেখে ভয় পেয়ে যায়।
সে চিৎকার করার আগেই বে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর বে তার হাত পা বেঁধে ফেলে এবং তাকে টর্চার করতে শুরু করে। সে পলের গলা কেটে ফেলে, এরপর সেটা আবার গ্রাফটিং করে ঠিক করে দেয়। কিন্তু বে এই সিরামটা ব্যবহার করে না, তার বাবা যেটা বানিয়েছিল সেটা ব্যবহার করে। আর দেখতে দেখতে তার বাবার মতোই পলের শরীরেও স্কিন টিস্যু ছড়িয়ে পড়তে শুরু করে। বে তার মুখে একটা স্টোর রেখে দেয় যাতে সে শ্বাস নিতে পারে। আর তখনই তার প্রতিবেশী আন্টি সেখানে চলে আসে, কারণ ওই কুকুরটি অনেকক্ষণ ধরেই ঘেউ ঘেউ করছিল। প্রতিবেশী মহিলাটি এই দৃশ্য দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশকে ফোন করে সব জানিয়ে দেয়। বে তখন পুলিশের হাত থেকে বাঁচতে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। তারপর রাস্তায় তার জনের সঙ্গে দেখা হয়। সে জনকে রিকোয়েস্ট করে পুলিশের হাত থেকে তাকে বাঁচানোর জন্য। জন তাকে হেল্প করার জন্য তার চাদরের মধ্যে লুকিয়ে রাখে। তখনই সেখানে পুলিশ চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে সেখানে কোনো মেয়েকে দেখেছে কিনা। জন পুলিশকে বিভ্রান্ত করার জন্য অন্যদিকে পাঠিয়ে দেয়, কিন্তু এই সময় বের হাতে থাকা সেই সিরামের বোতলটি ভেঙে যায়, যার কারণে দুজনের টিস্যু একসঙ্গে জোড়া লাগতে শুরু করে। এরপর পুলিশ অ্যাঞ্জেলার বাড়ি থেকে 3টি মেয়ের লাশ উদ্ধার করে। এরপর আমরা অ্যাঞ্জেলার মাকে দেখতে পাই। সে খুবই চিন্তিত ছিল আর বেকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছিল। আর সেই সময় রাস্তায় একজন ভিখারিকে খুঁজে পায়। তার চেহারাটা এতটাই বিদঘুটে ছিল যে তাকে দেখা মাত্রই সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ভিক্ষুকটি অন্য কেউ ছিল না, বরং বে আর জন ছিল। বে যেই সিরামটি তৈরি করেছিল সেটা কিছুক্ষণের জন্য জোড়া লেগে থাকতো, কিন্তু পল যে সিরামটি তৈরি করেছিল সেটা একবার স্ক্রিন জোড়া লাগলে আর ছাড়ানো যাবে না। আর এখন বেকে সারা জীবন এভাবেই থাকতে হবে, আর এটাই হলো তার কর্মের ফল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেছিলাম আপনাদের সময় বৃথা যাবে না। আপনাদের সময় কি বৃথা গেছে? কমেন্ট করতে পারেন। এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।